দেখে মনে হচ্ছে এই বাড়ি যেন ভূতের বাড়ি। আমি না হয় আইনের জালে বন্দি ছিলাম, কিন্তু আমার মানুষ প্রতিবাদ সাবিত্রী আমার মুখে জবানিকে দলন আমার জীবন থেকেই চিরদিনের মতো না হয় না, তা হতে পারে না। আমার সাবিত্রী আমাকে বলে অন্য কাউরি জীবন সঙ্গিনী হতে পারে না। খুঁজতে হবে, যেভাবে হোক আমার সাবিত্রীকে আমাকে খুঁজে বের করতেই হবে। সাবিত্রী, আচ্ছা, এটা কি ইন্দ্রনীল দত্তর বাড়ি? হ্যাঁ, কিন্তু তুমি কে মা? তার আগে বলুন, উনি কি ইন্দ্রনীল দত্ত কি বাড়িতে আছে? আমি মানে আমি তো হতভাগ্য ইন্দ্রনীল দত্ত। আপনি? কি হলো, চমকেও লেখেন মা? আমি যে ইন্দ্রনীল দত্ত এ কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? না মানে? অবশ্য বিশ্বাস না হওয়ারই কথা। ভাগ্য যখন বিড়ম্বনা করে, সত্য তখন মিথ্যার শৃঙ্খলারে শৃঙ্খলিত হয়ে হতাশার দুয়ারে মাথা ঠুকে পড়ে। আচ্ছা, কিন্তু তুমি কে মা? 14 বছর পর অনাথ আশ্রম থেকে আজ ছুটি পেয়ে এই ঠিকানা খোঁজ করে ছুটে এসেছি আমার পবিত্র জন্ম ভিটেতে। জন্মভিটে? তার মানে তুমি দোলন, দোলন? খবরদার! আমাকে আপনি একদম স্পর্শ করবেন না। কি বললি দোলন? আমি তোকে স্পর্শ করবো না? না না না, জন্মদাতা হয়েও এতদিনে পরে আমার স্বপ্নের বদলকে কাছে পেয়েও বুকে জড়িয়ে আমার এতদিনের অতিপ্ত হৃদয়কে আমি সান্তলার পলক দিতে পারবো না। আয় মা, কাছে আয়। না না না, ওই সার নিজের মেয়েকে কাছে পেয়েও দাদা আমি ভাবতে পারছি না। আর কত শাস্তি তুমি আমাকে দিবে ঈশ্বর, আর কত শাস্তি তুমি আমাকে দেবে। আমি যে তোর বাবা। বাবা? তাই যদি হয় তাহলে আমার কতগুলো প্রশ্নের উত্তর দিন মিস্টার ইন্দ্রনীল দত্ত। বল মা, বল। আজ আমি তোর সব প্রশ্নের উত্তর দেব। তাহলে বলুন, আজ যাকে কন্যা স্নেহের কাছে টেনে নিতে চাইছেন, এতদিন কোথায় ছিল? কোথায় ছিল আপনার সেই স্নেহের উদারতা? উত্তর দিন মিস্টার ইন্দ্রনীল দত্ত, আমাকে উত্তর দিন। দুর্বিশ্ব ঘটনা, তাই আমাকে যখন আপনি আপনার ঔরসজাত সন্তান মনে করছেন, তাহলে বলুন কেন কেন আমাকে অনাথ আশ্রমে মানুষ হতে হলো? কেন আমার জীবন থেকে হারিয়ে গেল মায়ের স্নেহ ও বাবার ভালোবাসা? উত্তর দিন মিস্টার ইন্দ্রনীল দত্ত, আমাকে জবাব দিন। এই জেলখানায় অন্ধকার ফেলে হোয়াট? তাহলে তাহলে কোথায় গেল আমার মা? বলুন, কোথায় কোথায় আমার মা? আমারও তো সেই একই প্রশ্ন। কোথায় কোথায় আমার সাবিত্রী? তার মানে আজ আজ আপনি কোনোভাবে আমার কাছ থেকে কোনো কিছু গোপন করতে পারবেন না। বলুন বলুন, আমার কথার জবাব দিন, আমার উত্তর দিন। আমি জানি না রে দলন, আমি কিচ্ছু
কিচ্ছু জানি না। জানেন না? তার মানে আপনি নিশ্চয়ই আমার মাকে না, না, তোর মাঝে ছিল আমার বুকের একটি পিণ্ড। সে যে ছিল আমার প্রাণের চেয়েও প্রিয়, আমার মনের মানুষ প্রতিমা। তাই যদি হয় তাহলে তাহলে আমার মা কোথায় গেল? বলুন, আমার মা কোথায় গেল? আমার প্রশ্নের উত্তর দিন। ওরে মা, আজকে সমাজে কোন রকম রাজালি কুলুঠায় অপরাধ নয়, অপরাধ শুধু এই গরিব বাবা রৌনকে আর অভাগিনী মায়ের পেটে জন্মগ্রহণ করা। কি বললেন? তার মানে এটা তুই বিশ্বাস করবো? তোর বাবা ইন্দ্রনীল দত্ত জেল খেটেছে ঠিকই, যে কোনো খুনি আসামি নয়, যে কোনো খুন করতে পারে না। কি বলছেন কি আপনি? আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে তাহলে শোন মা, সাবিত্রীর কোলে তুই যখন একটু একটু করে বড় হতে চলেছিলি, তখন ঠিক তোর দাদু আর ঠাকুমায়ের অসুখের জন্যে অনেক অর্থের প্রয়োজন ছিল। আমি আমি অনেক চেষ্টা করেও সর্বশান্ত হয়েও আমি তাদেরকে বাঁচাতে পারিনি। তারপর তারপর তোর মায়ের কথা মতো জেলার বোঝা কমাবার জন্য একটা কাজের সন্ধানে কলকাতায় যায়। বিভিন্ন অফিসের দরজায় দরজায় বিমুখ হয়ে অক্লান্ত অবসন্ন হয়ে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় এক ভদ্রলোক ছিড়ি ছুরি বিদ্যা অবস্থায় হাসিতে পড়লো আমার কাছে। এই স্টাফ ব্যক্তির ছুরি বিদ্যা হাতে দিয়ে আমি হসপিটালের দিকে রওনা দিলাম। রওনা হতেই সামনে এসে দাঁড়ালো একটা পুলিশ ভ্যান। তারপর আমার কোলের মধ্যে তখন ভদ্রলোক মারা দিয়েছে। পুলিশ অ্যারেস্ট করলো আমাকে। প্রমাণ অভাবে কোন সাব্যস্ত হলো বাড়ি। আদালত আমাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। বাবা, হাজার তারার আলোয় ভরা চোখের তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তোরে আনা দিয়ে হাজার তারার আলোয় ভরা চোখের তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তোরে
আমিও নিশিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলা করি। তাই ইন্দ্রনীল দত্তের অতীত জীবনের ইতিহাসকে পুড়িয়ে ফেলে যুবতী মেয়ে দলনের উদ্ধপ্ত ভরাটা মুচড়ে ভেঙে দিতে আমার একদিনও সময় লাগবে না। কেমন রফিক এনে দিতে হবে, কারণ এই নিশিকান্তের আত্মাটা যে বড় লোভী, সে যা চাই তা না পেলে তার প্রাণের ভিতরে একটা অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয়। আর তখন কি মনে হয় জানিস? এই চোখে যাকে পাই তাকে দেখালাম রফিক, দেখালাম আমার এই ভয়ঙ্কর মূর্তিটা তোকে দেখিয়ে রাখলাম। তাই আমার আত্মা যখন যেটাই চাইবে তুই এনে হাজির করে দিবি। চলে যাস না রফিক, আমি নিশিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আমি আগুন নিয়ে খেলা করি। তাই আজকের পার্টিতে তুই তোর কাজটা ভালো করে বুঝে নে। আমার বোন রাখি কলেজ লাইফ থেকে বিজয়কে ভালোবাসে, আর বিজয় ছিল একটা গ্রামের বেকার ছেলে। তাই সে রাখির মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই ইনকাম ট্যাক্স অফিসার হয়েছে। তাই বিজয় কলকাতা থেকে ফেরার আগে এই রাখির বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করবে। সারাদিন যদি প্ল্যান করে যাবে তো পার্টিটা কখন হবে? ওইদিকে মধ্যে সব ঠান্ডা হয়ে গেল গো, ঠান্ডা হয়ে গেল গেল যা। মানে এই যে পকোড়া, এই যে চিলি চিকেন সব ঠান্ডা হয়ে গেল গো, ঠান্ডা হয়ে গেল। আরে এই পোড়া রফে, তুই আমাকে পটলা বলিস কেন রে? পটলা কেন? কেমন করে বলবো দাদা? কটা বাজলো তার খেয়াল আছে? কোথায় তোমার নিমন্ত্রণ গেস্টরা? কোথায়? হ্যাঁ, কখন বা পার্টি হবে আর কখনই বা? নমস্তে চৌধুরী সাহেব। আরে নমস্তে স্যারজি, আসুন আসুন। এ হচ্ছে আমার আদরণী বোন রাখি। নমস্তে ম্যাডাম। নমস্কার নিশিকান্ত বাবু। আরে নমস্কার বিজয় বাবু, আসুন আসুন। এ হচ্ছে আমার আদরণী বোন রাখি, যার শুভ জন্মদিনে আমি আপনাকে আজকের পার্টিতে ইনভাইট করেছি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। গেল যা বলি গো রক্ষিত বনাই, সবাই যে এসে নমস্কার ফমস্কার সব যে হয়ে গেল, এইবার আসল কাজটা শুরু করেন না কেন? আরে পড়লা, শুরু কর শুরু কর। হ্যাঁ। হ্যাপি বার্থডে টু
এবার আমার বোনের জন্মদিনে এই আনন্দমুখর পার্টিতে নাচে গানে ভরিয়ে দিতে আসছেন কলকাতা থেকে নৃত্যশিল্পী মিস প্রতীক্ষা। ওয়ান টু থ্রি मेला मेला हर ऐसी हूँ लैला फिर कोई चाहे मुझसे मिलना तेरा लैला मैं मजनू बना दूँ ऐसी हूँ लैला लैला मैं लैला लैला ऐसी हूँ लैला फिर कोई चाहे मुझसे मिलना बहुत खुश। नमस्ते सेठ जी अरे बहुत अच्छा गाना भी करता वही नाचा गाना में खुश हुए हम ही तुमको 1000 रुपया बख्शिश कर सकता लीजिए प्रतीक्षा देवी। सेठ जी अरे हमारा बख्शिश चाहिए आप खुश हुए थे तो प्रतीक्षा देवी। हाँ हाँ बहुत खुश सेठ जी আর ওই যে আপনি না আমার পাশের রুমে চলুন আমি আপনাকে না অনেক 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 খুশি করে দেবো हाँ? चले 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 এরা কি শোন, তুই বিজয় বাবুর সাথে গল্প কর, আমি ওইদিকে দেখি ডিনারের কতটা দেরি। এই রফিক আয়। আয় পটলা দশা কতবার তোমায় আমি বলেছি না আমাকে পটলা বলবে না, আমার নাম শিপালি আছে গো, শিপালি। কিন্তু আপনি তো পুরুষ। গেল যা সেটা তো আমার উপরটা গাগো, আমার ভূতরটা গা একদম সম্পূর্ণ যুবতী আছে গো, যুবতী আছে। তাই তো ভালো ছেলে দেবে না, আমার না ভীষণ ভীষণ প্রেম করতে ইচ্ছে করে গো। কি বলতে ইচ্ছে করে? বলি প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তা তোমার আমি ভালোবাসি, তোমার আমি চাই। জেগেছে আমায় মনে, বলছি আমি আসলে কি জানেন মিস্টার চ্যাটার্জি ওই পটলাটা না ভীষণ ভীষণ রসিক আর না ওর একটা মারাত্মক রোগ আছে সেটা কি জানেন ও মেয়ে
পোশাক পরে মেয়েদের সঙ্গে গল্প করা। পুরুষ হয়ে মহিলার সঙ্গে গল্প করতে কার না ভালো লাগে বলুন? আচ্ছা, তাহলে আপনারা বুঝি আমার সাথে গল্প করতে খুব ভালো ভালো লাগে? লাগাটাই তো স্বাভাবিক। কোনো কিন্তু নয়। দিদার ছেলের হোটেলে একটা নির্জন কক্ষে আমরা সারা রাত ধরে সেই পুরনো দিনের গল্প করব। পুরোনো দিনে গল্প মানে? হ্যাঁ, আমি আর্ট ক্লাসরুমে বসে ওই জানালার ধার দিয়ে ম্যাক্সিমাম দিন দেখছিলাম একটা হ্যান্ডসাম স্টুডেন্ট একটা অর্ডিনারি পোশাক পরে কলেজের গেট থেকে ঢুকে মাথা হেড করে একেবারে সোজা চলে গেল কমার্স ক্লাসরুমে। বাহ, অপূর্ব। আপনার আপনার কথার সঙ্গে আমার জীবনের অনেকটা মেল হয়ে যাচ্ছে। আমি যখন হায়ার সেকেন্ডারি কমার্সের ছাত্র, তখন সংসারের চরম অভাব, ভয়ঙ্কর দারিদ্রতার সঙ্গে লড়াই করে বাবা আমাকে অ্যাকাউন্টেন্সির পাস করেছিলেন। ঈশ্বরের অশেষ কৃপা, আজ আমি বাবার স্বপ্নকে সার্থক করতে পেরেছি। ঠিকই বলেছেন। যেমন আমি অনেক অনেক ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে আজ আমি আমার স্বপ্নকে সার্থক করতে চলেছি। তার মানে না, সব কথা এখানে শেষ করে দিলে রাতের গল্পটা এই যে কম পড়ে যাবে। মিস চৌধুরী? নো 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 নো, মিস চৌধুরী নয়, অনলি ফর রাখি। রাখি? হ্যাঁ হ্যাঁ বিজয়, হ্যাঁ, যতবার তোমাদের কলেজে সোশ্যালে আমি তোমার আবৃত্তি শুনেছি, ততবারই যেন তোমাকে ঘিরে আমার স্বপ্ন দেখাটা বেড়েছে। রাখি? বিশ্বাস করো বিজয়, আমার এই মনের ক্যানভাসে তুলে দিয়ে এঁকেছি তোমার ছবি, আর আমার হৃদয়ের খাতায় লিখেছি তোমার জীবন কাহিনী, আর আমার এই চোখের তারার মাঝে ধরে রেখেছি তোমার ওই ছবিখানি। তাই তো আজ তোমাকে কাছে পেয়ে আমার প্রাণ খুলে বলতে ইচ্ছে করছে। বলবো তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চোখ, নাকি ওই ঠোঁটে রাঙা লাজুক হাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই নাকি ওই ঠোঁটে রাঙা লাজুক হাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই নাকি ওই ঠোঁটে রাঙা লাজুক হাসি। এ বলে আমায় দেখে, ও বলে আমায় দেখে, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। শেষ হলো, সিনটা ক্লোজ করলাম। এবার দ্বিতীয় দৃশ্যটা যে কিভাবে শুরু করব কিছুই মাথায় আসছে না। আরে এই সাত সকালে এইভাবে বসে থাকলে তোর মাথাকে ঠিক রাখতে পারবি না। ব্যাস, শুরু হয়ে গেল জ্ঞানের বাণী। আমি কোথায় নাটকটার উলট মিলাতে পারছি না, উনি এলো এই সময় গোল পাকাতে। তোর করে ক্ষতি করতে আমি আসি
কাটিয়েছি। যাকবো না তো আমার কাজটা কি তোমরা করে দেবে মা? জানো মা, ভেবে ভেবে নাটকটা যা উলট বের করেছি না, তার আমার অপেরার মালিক খুব খুশি হবেন। তোমাদের আশীর্বাদ থাকলে এই নাটকটাই যাত্রা জগতে আমাকে একটা ভালো জায়গা করে দিবে মা। এইভাবে নাটক নাটক লিখে লিখে তোর জীবনটা সময় অনেক নষ্ট করেছিস বাবা। ওরে ওরে, এইবার একটা কিছু কাজের সন্ধান। আমার কাজ নিয়ে তুমি এত ভেবো না মা। আমি তো আর বেকার বাড়িতে বসে নেই, রীতিমতো কঠোর পরিশ্রম করে আমি নাটক লিখে চলেছি। আমার বিশ্বাস এই নাটকই দেখাবে আমার বাঁচার আশ্বাস। আজ পর্যন্ত এই নাটক লিখে ওই নাটকে তোকে কি দিয়েছি তুই বলতে পারিস? মা হয়ে আমি যা সহ্য করতে পারছি না। কি করে সহ্য করা বড় ভার বাবা, বড় ভার। সুজয় নিজে মুখে এ কথা বলতে না পারলেও আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি সুলতা। হ্যাঁ, আমি সুজয়ের বাবা অমিতাভ চৌধুরী। সুজয়ের জীবন অঙ্কের হিসাব করার আগে আমার জীবন অঙ্কের হিসাবটা করে দেখেছো সুলতা? সারাটা জীবন এই লোহার আর আগুনের সঙ্গে বন্ধুত্ব করে আমি জীবনে কি পেলাম? তুমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি এই দুর্মূল্যের বাজারে আমার এই চার চারটে প্রাণে পেটের আহার জুগিয়েছো। দুটো ছেলেকে তুমি লেখাপড়া শিখে মানুষ করেছো। সুলতা, হায় হাড় ভাঙা পরিশ্রম করে আমি মাত্র দুটো ছেলেকে মানুষ করেছিলাম, কিন্তু তোমার সন্তান সুজয় তার লেখনী দিয়ে সেই শিক্ষার আলোর উদ্বৃত্ত হয়ে এই হাজার হাজার কিশোরী কিশোরীকে কলঙ্কিত সমাজে এই চেতনার দ্বার উন্মুক্ত করে এই অন্ধকারে হারিয়ে থাকা মানুষদের দেখাবে নতুন নতুন সূর্যের আলো। বাবা, বাবা তুমি আমার লেখাকে এত ভালোবাসো বাবা। ভালোবাসবো না রে খোকা, কোন বাবা না চায় যে তার সন্তান এই সমাজের 10 জন হয়ে একজন গড়ে উঠুক? তাই বলছি সুজয়, আমারও বিশ্বাস তোর এই অক্লান্ত পরিশ্রমের কলমের ঝর্ণা ধারা কোনোদিন কোনোদিন বিফলে যাবে না সুজয়, কোনোদিন বিফলে যাবে না। তোমার আদর্শময়ী প্রেরণা আর মায়ের ভালোবাসা থাকলে আমি নিশ্চয় তোমাদের স্বপ্ন সার্থক করতে পারবো বাবা।